আজ শুভ মহালয়া শারদীয় দুর্গা উৎসবের পূর্ণ লগ্ন শুরু। রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির মন্দিরে চলছে মহালয়া। সহকর্মী পার্থ সঞ্জয় সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পার্থ, সকাল থেকেই মহালয়ার আয়োজন আপনার মাধ্যমে দেখেছে, ঠিক এই মুহূর্তে কি চলছে একটু জানাবেন এবং কি কি আনুষ্ঠানিকতা আছে আজকে? রাকিব, শুভ মহালয়া। মহালয়ার পুণ্যতিথিতে আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে। এখানে উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে মহালয়ার আগমন ধ্বনি এর মধ্যেই ধ্বনিত হয়ে গেছে এবং সেই ধ্বনিতে আমরা রয়েছি, এখনও সে আয়োজন রয়েছে। আমরা আজকের আয়োজনে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে তারা চণ্ডীপাঠ থেকে শুরু করে তারা নানা ভক্তিমূলক গানে এবং প্রকৃতির গানে, প্রেমের গানে তারা আসলে মাকে আবাহন করেছেন এবং সে আবাহনে আমরা রয়েছি। এবছর এই খণ্ডটিতে বলা হয় দেবী পক্ষের সূচনা, এবং দেবী পক্ষের সূচনা হয়ে গেছে আজ থেকে 6 দিন পরে পঞ্চমী তিথিতে বোধন, আর ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ পূজায় সূচিত হবে শারদ উৎসবে। এবারের যে আয়োজনে আমরা রয়েছি উত্তরায় সার্বজনীন মন্দিরে, উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে যে মহালয়া অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন রাকিব, আমাদের দর্শকেরা। কিন্তু এরপরে কী কী আয়োজন থাকছে, শারদ উৎসব কেমন হবে এই মণ্ডপে, তা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন এই পূজা কমিটির সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা। তপন চন্দ্র সাহা, আপনাকে স্বাগত জানাতে চাই। শুভ মহালয়া। শুভ মহালয়া। হ্যাঁ, আজকে আমরা 1.5 ঘন্টা ধরে আমরা দেখলাম যে এই আয়োজনটি মায়ের আগমনী ধ্বনিত হয়েছে চণ্ডী পাঠে, নানা আয়োজনে। আপনাদের এই আয়োজন এই মণ্ডপে প্রথমবারের মতো, এবং এরপর আরও কী কী আয়োজন আছে এবং আজকের আয়োজনে মাকে যে আহ্বান জানিয়েছেন তাতে মনের মধ্যে যে দোলা বইছে সেটিও শুনতে চাই। ধন্যবাদ। আজকে শুভ মহালয়া। এই মহালয়ার দিনে মা পৃথিবীতে আগমন করেন বলে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা বিশ্বাস করি। মায়ের মহালয়ার মাধ্যমে আজকে মায়ের আবাহন করা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ আপনি বলেছেন এই মহালয়ার অনুষ্ঠান চলছে। এই মহালয়ার অনুষ্ঠান শেষে আজকে প্রসাদ বিতরণ আছে। আগামী 8 অক্টোবর মায়ের বোধন এবং 9 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে মায়ের পূজা শুরু হবে। আমরা বিশ্বাস করি ঢাকা শহরের মধ্যে আমাদের উত্তরা সার্বজনীন মন্দিরের পূজা, যেটা উত্তরা সার্বজনীন পূজা কমিটি আয়োজন করে থাকে, হ্যাঁ, সেইটা অন্যান্য বছর যেভাবে হয় তার চেয়ে অনেক বেশি ব্যাপক হারে এবার আমাদের আয়োজন আছে। এবং এইখানে যে পরিমাণ দর্শক হবে আমাদের জায়গা দিতে পারবো কিনা আমরা এই কারণে শঙ্কিত আছি। আমাদের আয়োজনের কোনো কমতি নেই, আমাদের সকল প্রকার আয়োজন আছে। একদম প্রসাদ, যত ভক্তবৃন্দ আমাদের এখানে আসে সকলের প্রসাদের ব্যবস্থা, তাদের নিরাপত্তা, তাদের এইখানে বসে আপনার মায়ের আরাধনার পাশাপাশি আমাদের এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। যে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো সব ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান, এই সমস্ত গানের মাধ্যমে ভক্ত যারা আসেন তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়, পাশাপাশি মায়ের আরাধনা করা হয়। আমরা বিশ্বাস করি যে অন্য ঢাকা শহরের যদি 1-2টা হিসাব করে তাহলে আমাদের মন্দির একটা হবে তার মধ্যে, এবং ভক্তবৃন্দ ওইভাবে আসবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। রাকিব বলছিলেন উত্তরা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা। এবং বলে রাখি, ফ্রেন্ডস ক্লাব মাঠের যে পূজা, 3 নম্বর সেক্টরের যে পূজা, সেটি এবছর অনুষ্ঠিত হচ্ছে 17 নম্বর সেক্টরে, এবং সেখানে তাদের যে মন্দির উত্তরা সার্বজনীন মন্দির, সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে উত্তরা বিশাল অঞ্চল, এখানকার যে সার্বজনীন সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা এই পূজার্থীরা অংশ নিতে পারবেন এই 17 নম্বর সেক্টরে। এবং একই সঙ্গে যারা অন্য ধর্মের তারাও পূজার আনন্দটি উপভোগ করতে পারবেন। এবং আমরা দেখছি যে সেই শিশিরের প্রভাতে, শরতের প্রভাতে যে আনন্দের ধ্বনি, যে মায়ের আগমনী ধ্বনি, সেই আগমনী ধ্বনিতে এই মণ্ডপ এখনো মুখরিত। এবং সেখানে আমরা সুরে, চণ্ডী পাঠে এবং এটা আমরা দেখতে পাচ্ছি। পার্থ, সেক্ষেত্রে এবার তো কুমারী পূজা হলো না, তো যারা আসলে ভক্তরা আছেন তারা আসলে সেটা নিয়ে কোনো রকমের আক্ষেপ করেছেন কিনা, তারা আসলে কি চাইছেন এবার এই আয়োজনে, সেটা একটু জানাবেন এবং একই সঙ্গে নিরাপত্তার বিষয়টাও বলবেন পার্থ।
কারণেই এখানকার নিরাপত্তা বিষয়ে উত্তরা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তিনি বিস্তারিত বলেছেন। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কুমারী পূজা অনুষ্ঠিত হবে না। কুমারী পূজাটি আসলে যেই মন্দিরগুলো রয়েছে, যে পূজাগুলো হচ্ছে, সেগুলো সবগুলোতে কিন্তু পূজাটি অনুষ্ঠিত হয় না রাকিব। কুমারী পূজাটি একদম বিশেষ পূজা এবং সেটি আসলে রামকৃষ্ণ মিশনে হয়ে থাকে। বিশ্বাস করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কুমারী মেয়ের মাঝে নারীর সবচেয়ে শুদ্ধ রূপ তিনি দেখতে পেয়েছেন, তিনি বিশ্বাস করেন এবং সেজন্যই রামকৃষ্ণ মিশনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী কুমারী পূজাটা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু সেখানে এবছর তারা, আমরা এর মধ্যে প্রতিবেদন প্রচার করেছি, রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনের কর্তৃপক্ষ জানিয়েছেন যে সেখানে আসলে নিরাপত্তা ইস্যুটি তারা বিবেচনায় নিয়ে এবার আসলে মন্দিরে তারা পূজাটি নিয়ে গেছেন। আগে মাঠে হতো, সেটি এবার মাঠে হচ্ছে না এবং সেই কারণেই তারা আসলে কুমারী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে না। কারণ কুমারী পূজা মানেই হচ্ছে যে বিশাল পূজার্থীর যে ভিড়, সেই ভিড়টি তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই কারণেই হয়তো তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন তারা কুমারী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে কোভিডের সময়ও কুমারী পূজাটি অনুষ্ঠিত হয়নি, তারও আগে 90-এর দশকে 1992 সালে কুমারী পূজাটি অনুষ্ঠিত হয়নি। কিন্তু অন্য যে মণ্ডপগুলোতে, সেগুলোতে স্বাভাবিকভাবে পূজা হয় এবং সেটি এবারও হবে। এবং আইনশৃঙ্খলা বাহিনী বারবার আশ্বস্ত করেছেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মাননীয় উপদেষ্টা, তিনিও বলেছেন যে পূজা এবার আরও বেশি আড়ম্বরে হবে এবং সেই আস্থাই রাখতে চায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর পূজা উদযাপন কমিটি। তারা আমাদের সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে বারবার তারা বলেছেন তারা আস্থা রাখতে চান এবং পূজাটি তারা নির্বিঘ্নে করতে চান। আশঙ্কা আছে, শঙ্কা আছে, তবে এইবারের দেবী দুর্গা তিনি আসছেন দোলায় চড়ে। দোলা মানে মড়ক, পালকিতে চড়ে এসছেন, কিন্তু বিশ্বাস করা হয় পঞ্জিকা মতে তিনি ফিরছেন গজে চড়ে বা হাতিতে চড়ে। এবং হাতিতে চড়া মানেই হচ্ছে, ফিরে যাওয়া মানেই হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা, এবং বসুন্ধরাকে শস্যপূর্ণ করে তিনি আসলে ফিরে যাবেন গজে চড়ে। এবং সেটি আসলে আসার কথা এবং সেই মায়ের আশীর্বাদে পৃথিবী অনেক বেশি পরিমাণ পৃথিবী শস্যপূর্ণ হবে এবং পৃথিবীতে হিংসা, অভয় সূচিত হবে এবং ভয়ের যে সংস্কৃতি সেটি দূর হয়ে যাবে এবং মা তার আশীর্বাদে ভক্তকে পূর্ণ করে যাবেন। রাকিব, অনেক ধন্যবাদ পার্থ, আপনি আছেন এখানে এবং এই দুর্গোৎসবের আরও আয়োজন নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও কথা হবে এবং আমরা প্রতিনিয়ত জানতে পারবো। সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হয়েছিলেন উত্তরা সার্বজনীন পূজা কমিটির মন্দির থেকে।